বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি যে বিষয়টাকে নিয়ে ভিডিওটা করছি সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ এবং হৃদয়রামের মধ্যে স্নেহের বন্ধন দৃঢ় থাকিলেও দুজনের প্রকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টাকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। মামা ও ভাগ্নের সম্পর্ক কীরকম ছিল সমস্ত বিষয়টা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনুন। শ্রী রামকৃষ্ণের মনে হইল কলিকাতার রুদ্ধ আকাশ বাতাস হইতে মুক্তিলাভ করিয়া আবার যেন প্রকৃতি শান্তিময় ক্রোড়ে তিনি ফিরিয়া আসিয়াছেন। অধিকন্তু বরাভয় প্রদা শ্রী শ্রী ভবতারিণীর মূর্তির প্রতিও তিনি ধীরে ধীরে আকৃষ্ট হইতে লাগিলেন। প্রথম অবস্থায় উপযুক্ত সঙ্গীর অভাবে শ্রী রামকৃষ্ণ হয়তো কিছু অসুবিধায় পড়িয়াছিলেন, কিন্তু তাহার ভাগিনেও হৃদয়রাম দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হওয়াতে সেই অভাব শীঘ্র দূরীভূত হইল। আত্মীয়তা সূত্রে হৃদয়ের সহিত শৈশবাবধি তাহার ঘনিষ্ঠ পরিচয় ও বন্ধুত্ব ছিল। সম্পর্কে মামা ভাগ্নে হইলেও দুজনের বয়স ছিল প্রায় সমান এবং পরস্পরের মধ্যে প্রীতির বন্ধনও ছিল নিবিড়। যৌবনে উপনীত হইয়া হৃদয়রাম কাজকর্মের চেষ্টা করিতেছিলেন, কিন্তু বিদ্যা বুদ্ধির সম্বল না থাকাতে কোনো দিকেই সুবিধা হইয়া উঠিতেছিল না। এই সময়ে তিনি শুনিতে পাইলেন যে জ্যেষ্ঠ মাতুল রামকুমার রানী রাসমণির মন্দিরে পূজার ভার পাইয়াছেন এবং কনিষ্ঠ মাতুল শ্রী রামকৃষ্ণও তথায় রহিয়াছেন। তৎক্ষণাৎ তাহার মনে হইল যে দক্ষিণেশ্বরে তাহাদের নিকট গেলে নিজেরও কর্মসংস্থান হইতে পারে। এই ভাবিয়া তিনি চলিয়া আসিলেন। অপ্রত্যাশিতভাবে পুরাতন বয়স্যকে পাইয়া শ্রী রামকৃষ্ণের আহ্লাদের সীমা রহিল না। শ্রী রামকৃষ্ণ এবং হৃদয়রামের মধ্যে স্নেহের বন্ধন দৃঢ় থাকিলেও দুজনের প্রকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। হৃদয়ের মন ছিল বহির্মুখ, কোনো সূক্ষ্ম বিষয়ে উহা প্রবেশ করিতে পারিত না। ভগবৎ চিন্তা প্রভৃতির তিনি কোনো ধার ধারিতেন না। প্রক্ষান্তরে শ্রী রামকৃষ্ণের মন ছিল সম্পূর্ণ অন্তর্মুখ। সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর, উচ্চ হইতে উচ্চতর রাজ্যে উহা ধাবিত হইত। ঈশ্বর লাভই ছিল তাহার নিকট জীবনের একমাত্র উদ্দেশ্য। জাগতিক ব্যাপারে এমনকি শরীর পালন সম্পর্কেও তিনি ছিলেন নিতান্ত উদাসীন। একাদিক্রমে 25 বৎসর কাল দক্ষিণেশ্বরে থাকিয়া হৃদয়রাম শ্রী রামকৃষ্ণের সেবা শুশ্রূষা করিয়াছিলেন। উক্ত সময়ের মধ্যে কঠোর সাধনার ফলে কত যে প্রবল ঝড় শ্রী রামকৃষ্ণের দেহের উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহার ইয়ত্তা নাই। ঈশ্বর চিন্তায় অনেক সময় তিনি উন্মাদের মতন হইয়া যাইতেন। স্নান, আহার, নিদ্রা প্রভৃতি অপরিহার্য দৈনন্দিন কর্তব্যের প্রতিও তাহার কোনো মনোযোগ থাকিত না। ওই সংকটের সময়ে অপর কোনো ব্যক্তি তাহার সেবা যত্ন না করিলে, সর্বদা তাহাকে চোখে চোখে না রাখিলে তাহার শরীর সম্ভবত একেবারে ভাঙিয়া পড়িত। হৃদয়রাম তখন ছায়ার ন্যায় সর্বক্ষণ কাছে থাকিয়া শ্রী রামকৃষ্ণকে রক্ষা করিয়াছিলেন। পরবর্তীকালে নিজের সাধক জীবনের প্রসঙ্গ উঠিলেই শ্রী রামকৃষ্ণ হৃদয়ের নাম করিতেন আর বলিতেন, হৃদু কাছে না থাকিলে তাহার নিজের যে কি দশা ঘটিত বলা যায় না, হয়তো শরীর মোটেই টিকিত না। এই কারণে হৃদয়রামের দক্ষিণেশ্বরের আগমন একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। ভবিষ্যতে সেবা শুশ্রূষার ভার লইতে যেমন হৃদয়রাম আপনি আসিয়া উপস্থিত হইলেন, তেমনি অপরদিকে ঠিক ওই সময়েই শ্রী রামকৃষ্ণের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করিতে অগ্রসর হইয়া আসিলেন
এমন এক মহানুভব ব্যক্তি যিনি তাহার সাধনকালের সমস্ত পার্থিব প্রয়োজন মিটাইবার জন্য বিধাতা কর্তৃক নিয়োজিত হইয়াছিলেন বলিলে অতৃপ্তি হয় না। ইনি রানী রাসমণির জামাতা মথুরানাথ। মন্দির প্রতিষ্ঠার অল্প কয়েকদিন পরেই মথুরবাবু একদিন দেখিতে পাইলেন যে একটি সুদর্শন যুবক গঙ্গার ধারে পায়চারি করিয়া বেড়াইতেছেন। যুবকের কমনীয় মুখকান্তি ও আপন ভোলাভাব দেখিয়া কেমন যেন মনে মনে তাহার প্রতি একটা আকর্ষণ তিনি অনুভব করিলেন। জিজ্ঞাসায় জানিতে পারিলেন যে যুবকটি কালী মন্দিরের পূজক রামকুমার চাটুর্যের কনিষ্ঠ ভ্রাতা। যুবক পড়াশোনায় অথবা কাজকর্মে লিপ্ত নহে জানিয়া তিনি রামকুমারের নিকট প্রস্তাব পাঠাইলেন যে তাহার ছোট ভাইটিকেও যদি মন্দিরের কাজে ভর্তি করিয়া দেন তবে বড়ই ভালো হয়। রামকুমার তখন মথুরবাবুর নিকট সকল কথা প্রকাশ করিতে বাধ্য হইলেন। কহিলেন যে তাহার ভাইটি নিরীহ এবং শান্তশিষ্ট হইলেও বড়ই একগুঁয়ে, তাহার নিজের ইচ্ছা না হইলে তাহাকে রাজি করানো অসম্ভব। বর্তমানে তাহার যেরূপ মনোভাব তাহাতে কিছুতেই তাহাকে সম্মত করানো যাইবে না। পরে যদি মনোভাবের পরিবর্তন হয় তখন দেখা যাইবে ইত্যাদি। উদ্দেশ্য তৎক্ষণাৎ সিদ্ধ না হইলেও মথুরবাবু হাল ছাড়িলেন না, আর কিছু না বলিয়া তিনি উপযুক্ত সুযোগের অপেক্ষায় রহিলেন। অপরদিকে শ্রী রামকৃষ্ণের মনে দৃঢ় সংকল্প, কাহারও চাকুরি করিবেন না, ভগবান ভিন্ন কাহারও সেবা করিবেন না। মথুরবাবুর মনোভাব বুঝিতে পারিয়া তিনি তাহাকে সর্বদা এড়াইয়া চলেন। মথুরবাবু মান্য ব্যক্তি, তিনি কোনো অনুরোধ করিয়া বসিলে উহা প্রত্যাখ্যান করা সমীচীন কিংবা ভদ্রচিত হইবে না, যাহাতে এরূপ কোনো অপ্রীতিকর অবস্থায় পড়িতে না হয়। তদুদ্দেশ্যে শ্রী রামকৃষ্ণ মথুরবাবুকে দেখলেই দূরে সরিয়া থাকেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো। আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ, হৃদয়রাম ও মথুরবাবুর কথা আমি সংক্ষেপে আলোচনা করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।